ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে। দুপুরে ঝিনাইদহের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে ফেরার পথে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশ সদস্য সহ অন্তত আহত হয়েছেন 5 জন। ঝিনাইদহ সদর থানায় আছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি। শেষ যে তথ্যটা আমি জানাচ্ছি এই মুহূর্তে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় যে কয়েকজন নেতাকর্মীরা রয়েছেন, তার সাথে কিন্তু রয়েছেন তারেক রেজা সহ আর বেশ কয়েকজন নেতাকর্মী। তারা ঠিক এই মুহূর্তে আমার পিছনে দেখছেন যে সদর থানাতে তারা কিন্তু সেফলি অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে এনসিপির কেন্দ্রীয় ঘোষিত কয়েকটি প্রোগ্রাম ছিল ঝিনাইদহতে। তারা বিকেলে একটি কনফারেন্স করতে চেয়েছিল স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে। তো ঝিনাইদহের কালেক্টরেট যে জামে মসজিদ আছে সেই জামে মসজিদে কিন্তু আজকে দুপুরে তারা নামাজ পড়েছিলেন। এই নামাজ শেষে তাদেরকে রেস্ট করার কথা ছিল। স্থানীয় একটি আহ, স্থানীয় একটি রেস্টুরেন্টে গিয়ে সেখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করবে। পরবর্তীতে তারা নামাজ শেষ করে বের হতে কিন্তু একদল দুর্বৃত্তরা এসে কিন্তু তাদের উপরে হামলা করে। তো আমরা এখানকার এনসিপির যে সকল নেতাকর্মীরা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা কিন্তু বলছিলেন যে এই ঘটনার পিছনে ছাত্রদল জড়িত রয়েছে। তো এখন পর্যন্ত থানাতে মামলার কার্যক্রম প্রসেসিং রয়েছে। এখন পর্যন্ত কাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা এখন তথ্য পর্যন্ত আমাদের কাছে নেই। তো পরবর্তী সংবাদের মাধ্যমে জানাতে পারবো কাদের নামে মামলা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ সুপার মহোদয় সহ এখানে কিন্তু বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে সেফলি রাখা হয়েছে। তো এখনো পরিবেশ কিন্তু থমথমে রয়েছে। এখনো কিছুটা উত্তেজনা বা মুখোমুখি পর্যায়ে রয়েছে। তো এখনো পর্যন্ত যে পরিবেশ স্বাভাবিক আছে সেটা কিন্তু আসলে বলতে পারছি না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ সদর থানাতে থেকে সর্বশেষ।